ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ পার্থ। আগের ভিডিওতে দশম শ্রেণী কোষে দেখি 23.2-এর 5-এর 5 পর্যন্ত অঙ্কগুলো করা হয়েছিল। আজকে 5-এর 6 থেকে শুরু করছি। দেখো 5-এর 6 অঙ্কটা cos স্কয়ার 30 - 2 cos স্কয়ার 60 - 3/4 sec স্কয়ার 45 - 4 sin স্কয়ার 30 ইকুয়াল টু, আমি ধীরে ধীরে করছি, পার্ট বাই পার্ট দেখে যাবে, একবারই করা দুবার দেখাবার দরকার হবে বলে মনে হয়। এবার শুরু করছি। cot 30 √3 তার হোল স্কোয়ার মাইনাস 2 cos 60 হচ্ছে হাফ হোল স্কোয়ার মাইনাস 3/4 ইন্টু sec 45 √2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু sin 30 হাফ, আর এখানে স্কোয়ার আছে বলে স্কোয়ার হয়ে গেল, √3 হোল স্কোয়ার 3 minus 2 into 1 square 1 by 2 square 4 minus 3/4 into √2 whole square 2 minus 4 1 square 1 2 square 4। এবার দেখো 4 4 কেটে গেল, এটা 2 কেটে 2 হলো, 2 দুগুণে 4 3, এখানে 1-এর 2, এখানে 3-এর 2, এখানে মাইনাস 1, লসাগু 2 আর 2 লসাগু 2 হলো, এখানে কিছু না থাকলে সরাসরি গুণা, 3 দুগুণে 6, 2 একে 2 1, 2 একে 2 3, আর সরাসরি 2 একে 2, তাহলে এই তিনটে একই চিহ্ন, তাহলে এটা 6, আর এখানে 3 2 5 আর একে মাইনাস 6/2 সমান 0/2 সমান 0, অ্যান্সার। দেখে নিলে সবাই অঙ্কটা। এরপরে 5-এর 7-এরটা। পাঁচের 7-এর অঙ্কটা sec স্কয়ার 60 sec স্কয়ার 60 minus cot স্কয়ার 30 minus cot স্কয়ার 30 minus 2 tan 30 cosec 60 tan 30 into cosec 60 by 1 plus tan square 30, 1 plus tan square 30। অঙ্কটাকে মিলিয়ে নিই একবার। sec স্কয়ার 60 minus cot স্কয়ার 30 minus 2 tan 30 into cosec 60 by 1 plus tan square 30 সমান sec 60 cos 60 হাফ তার উল্টো 2 হোল স্কয়ার মাইনাস cot 30 √3 হোল স্কয়ার মাইনাস 2 into tan 30 tan 30 1/√3। লেখাটা পরিষ্কার করে দিই একটু। 2 into tan 30 1/√3 into cosec 60 sin 60 হচ্ছে √3/2, তাহলে 2/√3
root 3 by 1 plus tan square 30 tan 31 by root 3 whole square, तो स्क्वायर 4 root 3 whole square 3 মাইনাস এর উপরে দেখো 2 2 একে 2 2 2 4 একে 4 আর নিচে root 3 3 এখানে 1 প্লাস 1 বাই root 3 স্কয়ার 3 এটা একবারে করা যায়। দেখো এই 1 পূর্ণ 1 এর 3 আর 1 প্লাস 1 এর 3 একই কথা। আমরা 1 পূর্ণ 1 এর 3 কি করি, এই ক্রসটা গুণ করে দিই। 3 একে 3 প্লাস 1 4 এর 3, এটাও ঠিক তাই। 3 একে 3 প্লাস 1 4 এর 3, এটা যদি মাইনাস থাকে এইভাবে করবে, এইরকমই পড়বে, ওটাকে 1 পূর্ণ 1 এর 3ই পড়বে। এটা এই ক্রস এই কোণাকুণিটা গুণ হয়, যদি যোগ থাকে যোগ করবে, বিয়োগ থাকলে বিয়োগ করবে। তাহলে এটা দেখো এখানে 1 প্লাস 1 এর 3, তাহলে এই কোণাকুণিটা 3 একে 3 আর একে 4 3 হলো, এটা 3 একে 3 আমাকে 2 এর 3 হবে। যদি মাইনাস থাকতো তাহলে 3 একে 3 মাইনাস 2 এর 3 হতো। ঠিক আছে, এটাকে পরের লাইনে আসছি। 4 মাইনাস 3 মাইনাস 4/3, এটাও তাই। 3 একে 3 একে 4 এর 3 হয়ে গেল, সমান 4 মাইনাস 3, এটা দেখো 1 হয়ে গেল কেটে গিয়ে। তাহলে এটা কত হলো, 4 মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4 সমান 0। অ্যান্সার। এরপরে 8এরটা করব। অঙ্কগুলো কিন্তু মানটা বসাতে গিয়ে তাড়াহুড়ো করলে ভুল হয়ে যায়, খুব ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো করার দরকার নেই। যোগ বিয়োগগুলো একটু দেখে শুনে করে নেবে, নাহলে অঙ্কগুলো ভুল হয়ে যাওয়ার খুব চান্স থাকে। খুব ধীরে ধীরে অঙ্কগুলোকে ভালো করে টোকার পরে আরেকবার দেখে নেবে, মান বসাবে, ব্যাস। আর যোগ বিয়োগ করা একটু বড় বড় অঙ্কগুলোকে খুব ধৈর্য ধরে করতে হবে। এরপরে 8এর অঙ্কটা tan 60, অঙ্কটা একটু লেংথি আছে, দেখবে। tan 60 মাইনাস tan 30 by 1 plus tan 60, 1 plus tan 60 into tan 30 plus cos 60 plus cos 60 into cos 30 plus sin 60 sin 30 sin 60 sin 30 দেখে নিই আমরা একবার। tan 60 minus tan 30, 1 plus tan 60 into tan 30 plus cos 60 into cos 30 plus sin 60 into sin 30 সমান, এই দাগটা মাঝে আগে দিয়ে নেবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। tan 60 root 3 minus tan 30 1 by root 3, 1 plus tan 60 root 3 into tan 30 1 by root 3 plus cos 60 half cos 30 root 3 by 2 plus sin 60 root 3 by 2 into sin 30 half। এবারে সমান চিহ্ন দিয়ে দাগটা দিয়ে নিলাম, ডিভাইডেড চিহ্নটা। তাহলে এটা আগে বললাম, এই ক্রসটা গুণ করব, বিয়োগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ, এই ক্রসটাকে গুণ করে দেবো। এটা এত পূর্ণ এত বাই যেমন করেই পড়বো, 3 পুরো যেমন আমরা ওই ইয়ে করে পড়ে 2 পূর্ণ আমরা আবার দেখাই। এটা 3 মাইনাস 1 এর 3
3 প্লাস 1-এর 3 যদি এরকম থাকে, 3 পূর্ণ 1-এর 3, এই যোগটার সঙ্গে এটা দেখো একই মানে যে 3 তিরিকে, এটা 3 তিরিকে 9 আর 1-এ 10-এর 3 যোগ থাকলে এটাও ঠিক তাই, 3 থেকে 9-কে 10-এর 3, আর এটা 3 থেকে 9 মাইনাস 1 8-এর 3 তাড়াতাড়ি হবার জন্য। এবার এটা করছি দেখো, √3 3 মাইনাস 1 2/√3, আর এখানে 1 প্লাস √3 কেটে গেল, প্লাস 1 হয়ে গেল, প্লাস এটা দেখো উপরে √3 ইন্টু 1 √3, 2 ইন্টু 2 4, প্লাস এটাও তাই √3 ইন্টু √3, 2 আর 2 2 2 2 ইন্টু 2 4, তাহলে এটা হয়ে গেল 2/√3/2 প্লাস এটা √3/4 √3/4, এটাকে 2√3/4 লিখতে পারি। যেমন a প্লাস a আমরা লিখি 2a x প্লাস x 2x, তেমনি √3/4 প্লাস √3/4, এটা কি আমরা x মনে করি, এখানে 2x লিখছিলাম, ওখানে 2a লিখছিলাম, এখানে 2√3/4, 2টাকে আমি এই 2টা এখানেও লেখা আর উপরে লেখা একই ব্যাপার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে এই অঙ্কটা দেখো কিছু নেই মানে উল্টে দিচ্ছি, 2/√3 ইন্টু 1/, নিচে কিছু নেই মানে 1 আছে, 1/2 প্লাস 2√3/4 যা আছে তাই থেকে গেল, এটা 2 কেটে গেল, সমান এবার পাশে করছি, দেখো এটা 1/√3 প্লাস 2√3/4, এবার লসাগু হবে দেখো 4√3, এখানে এটা ভাগ করলে √3 কেটে গেল, তাহলে এখানে 4 থাকলো, আর এখানে 4টা ভাগ করলে 4টা কেটে গেল, থাকলো √3, তাহলে √3 আর √3 গুণ করলে 3 হয়, 3 ইন্টু 2 6 হয়, 2 আর √3 3, তাহলে এটা গেল 6 সমান 10/4√3। এবার এটা কাটাকুটি করলাম, 2 5 10, 2 2 4 সমান 5/2√3, এটাই অ্যান্সার। তাহলে অঙ্কগুলো খালি একটু দেখে শুনে ঠান্ডা মাথায় করতে হবে, তাহলেই হয়ে যাবে, তাড়াহুড়ো একদম করবে না। এই অঙ্কগুলোতে অন্য কোনো কিছু ব্যাপার নাই, খালি মানটা মুখস্থ করে পুট করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। এরপরে 5-এর 9 নম্বর অঙ্ক, অঙ্কটা একটু বড় আছে। 1 মাইনাস সাইন স্কোয়ার 30/1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু cos স্কোয়ার 60 প্লাস cos স্কোয়ার 30, cos স্কোয়ার 30 বাই cosec স্কোয়ার 90, cosec স্কোয়ার 90 মাইনাস cot স্কোয়ার 90, cot স্কোয়ার 90 sin
sin 60 tan 30 একবার মিলিয়ে নিই 1 minus sin square 30 by 1 plus sin square 45 into cos square 60 plus cos square 30 minus cos square 90 minus cos square 90 ভাজিত sin 60 into tan 30 সমান দাগটা দিয়ে নিলাম 1 minus sin square 30 half square 1 plus sin 45 1 by root 2 স্কোয়ারের জন্য স্কোয়ার ইন্টু cos square 60 হাফ দাগটাকে দিয়ে নিই হাফের স্কোয়ার প্লাস cos square 30 root 3 by 2 আর এখানে আছে স্কোয়ার তাই স্কোয়ার হয়ে গেল cosec square 90 sin 91 তাহলে cosec square 90 ও 1 এটা স্কোয়ারটা দিতেও পারি নাও দিতে পারি 1 এর তো একবার দিয়ে দিই আর tan 90 হচ্ছে 0 এই সরি tan 90 ইনফিনিটি প্রসঙ্গাত তার উল্টোটা cot 90 হচ্ছে 0 0 এখানে নাও লিখতে পারতাম তবে লিখে দিই একবার sin 30 সরি sin 60 root 3 by 2 into tan 30 হচ্ছে 1 by root 3 এরপরে এটা দেখো 1 minus 1 by 4 1 square 1 2 square 4 এটা 1 plus 1 square 1 root 2 square 2 into 1 square 1 2 square 4 plus root 3 whole square মানে 3 by 4 আর নিচে 1 square minus 0 মানে 1 আচ্ছা লিখে দিয়েছি যখন দাগটা দিয়েছি থাক এটা না লিখলেও হতো লেখার দরকার ছিল না আচ্ছা ভাজিত এটাকে কেটে দিলাম root 3 কেটে গেল 1 by 2 তাহলে এবার এটা দেখো উপরেরটা এটা যেমন করে বলেছিলাম এই কোণাটা গুণ করে দেবে 4 একে 4 মাইনাস 1 3 এর 4 এটাও ঠিক তাই 2 একে 2 আর 1 এই কোণটা গুণ করব যোগ থাকলে যোগ দেখো এটাকে বিয়োগ থাকছে বিয়োগ করেছি 4 একে 4 বিয়োগ আছে বলে 4 থেকে 1 বিয়োগ করে একবারে হয়ে যাবে 2 একে 2 প্লাস 1 3 এর 2 ইনটু এটা দেখো এটাকে আরেকটা জিনিস বলি নিচের দুটো যদি 1 থাকে উপর দুটো প্লেন যোগ করে দেবে তাহলে এটা হয়ে যাবে 3 এর 1 4 বাই 4 নিচে যদি এরকম থাকে মনে করো 1 এর 2 প্লাস 7 এর 2 প্লাস 3 এর 2 প্লাস 5 এর 2 একদম চোখ বন্ধ করে এই 7 আর 8 3 11 5 16 বাই 2 করে দেবো একবারে নিচেগুলো যদি 1 থাকে লসাগুটা তো 2 হবে কারণ প্রত্যেকটা 2 একে 2 1 2 একে 2 7 2 একে 2 3 2 একে 2 5ই হয় সুতরাং সেই জন্য এরকম অঙ্কগুলো যখনই থাকবে আমরা একদম ডাইরেক্ট উপরটা যোগ করে একটা 2 বসিয়ে দেবো এটা ঠিক তাই করেছি 1 এর 4 আর 3 এর 4 3 এর 4 এর 4 এটা ভাজিত গুণ দিয়ে উল্টে দিলাম মানে 2 এর 1 মানে 2 হয়ে গেল এই একটা সুবিধার জন্য দেওয়া হয় না দিলেও দেওয়ার কোনো দরকার হয় না তবু দিয়ে দিলাম আচ্ছা এবার এটাকে কি করব 3 এর 4 গুণ দেবো উল্টে দেবো 2 এর 3 হয়ে গেল ইন্টু এটা 1 হয়ে গেল দেখো এটা 1 আর এখানে 2 মানে 2 একে 2 ঠিক আছে একবার লিখে নিই 4 বাই 4 1 হয়ে গেল ইন্টু 2 আর এই একটা লেখার দরকার নেই এরপরে দেখো এই 3 আর এই 3 কেটে গেল 2 2 এ 4 এই 2 আর এই 2 কেটে গেল তাহলে পড়ে থাকলো 1 অ্যান্সার তাহলে আজকে এই পর্যন্ত থাকলো বুঝতে পেরেছো নিশ্চয়ই এখানে তো বোঝার কিছু নেই খালি মানগুলো পুট করেছি যোগ বিয়োগ গুণ ভাগ আর একটু ধীরে ধীরে দেখে অঙ্কগুলো করে নেবে তাহলেই হয়ে যাবে ভিডিওটি
পছন্দ হলে লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে বেল নোটিফিকেশানটা অন করে অল বাটনে ক্লিক করবে।